ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত কি? দান। হজ আপনার কিছু করতে পারে না। হজ করলে আপনি জান্নাত যেতেও পারেন, নাও পারেন, কিন্তু আরেকজনের কিছু করতে পারবেন না। আপনি দান করেন, আপনার মায়ের নামে, আপনার বাপের নামে কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এটা ওর ক্ষমতা। আপনি হজ করেন, আপনার বাপের মায়ের নামে হবে না, কবুল হলে হলো, না হলে গেছে। কিছু করতে পারবে না, সালাত পারবে না, সিয়াম পারবে না, হজ পারবে না, পৃথিবীর কোন ইবাদতই একটা থেকে আরেকটা ঘটাতে পারে না দান ছাড়া। আল্লাহ রসুল বলছেন যে দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রসুল বললেন, মহিলারা শোনো, আমি তোমাদেরকে দেখি জাহান্নামী। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। মহিলারা শোনো, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা কাজ করো, দান করো। তাসাদ্দাকনা, তোমরা দান করো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার মা হঠাৎ করে মারা গেছেন, তো আমার মায়ের নামে দান করলে আমার মা নেকি পাবে কি? হ্যাঁ। আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, আমাকে কিছু বলে যাননি, আমার বাপের নামে দান করলে আমার বাপের পাপ মিটে যাবে কি? কারণ নাম। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, দান করলে পাপ মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। এমন কোন ইবাদত নাই যেটা করতে পারে। এই জন্য ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। ইবাদতের জগতে এত শক্তি কোনো ইবাদত রাখে না। আর ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। এর বিনিময় হলো জান্নাত। সিয়াম থেকে নেকি হয় না, সিয়াম থেকে কি হয়? জান্নাত। আর বিনিময় জান্নাত। এই জন্য বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতে হবে, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকতে হবে, শাওয়ালের 6টা সিয়াম থাকতে হবে, মুহররমের 2টা সিয়াম থাকতে হবে, আরাফার 1টা সিয়াম থাকতে হবে, জুলহিজ্জার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত একটানা সিয়াম থাকতে হবে। আগামীকাল সিয়াম থাকবেন না? আগামী বৃহস্পতিবার অভ্যাসী নন নাকি? মরার পরে অভ্যাসী হবেন? এসব বুদ্ধি কেন? বাস সিয়াম অভ্যস্ত হবেন, রোজাতে অভ্যস্ত হবেন। বৃহস্পতিবার, সোমবার আল্লাহ নবী কেন সিয়াম থাকতেন? বৃহস্পতিবার, সোমবারে কি করা হয়? মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়। তো আমাদের নবী বলতেন যে আমার রিপোর্টটা দেওয়ার সময় আমার মনটা চাই যে তুমি দেখো আমি সিয়াম আছি, তুমি দেখো, তাই আমি বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকি। এই কথা আল্লাহ নবী বলছেন। আপনারও তো একটু মন চাওয়া দরকার যে আমারও রিপোর্টটা আল্লাহ দেখুক। কোন অবস্থায়? সিয়াম অবস্থায়। একটা খুশির ব্যাপার। আর শাবান মাসে তিনি কেন বেশি বেশি সিয়াম থাকতেন? শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। শাবান মাসে কি করা হয়? বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। কিন্তু নবীর জানা ছিল না সেই দিন কোন দিন। কিভাবে আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিয়েছি সেদিন 15ই শাবান। তবে এটা আমাদের নবীর জানা ছিল না, যার জন্য কষ্ট করে একবারে 1 থেকে নিয়ে 15, 20, 25 পর্যন্ত সিয়াম থাকতেন। আয়েশা বলছেন যে প্রায় পুরো শাবানই থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আরে পূর্ণ 2 মাসই থাকতেন, রমজান আর শাওয়াল। সাহাবী জিজ্ঞাসা করছেন, আপনি শাবান, রমজান আর শাবান, শাওয়াল নয়।
আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো এত দেখি না, এটা জিজ্ঞাসা। আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো দেখি না। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। মানুষ তাতে বেখিয়াল থাকে, এতে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মনটা চাই যে আমার রিপোর্টটা আল্লাহ দেখুক সিয়াম অবস্থায়, এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। তার মানে উনি বুঝতে পারেননি সেদিন কোন দিন, তো বুঝতে পারলে তো একদিনই রাখতেন। যখন আমাদের দেশের লোকজন কোন দিন রাখে? 15ই শাবান, বাস তারা জেনে নিয়েছে একদিন। তারা কিভাবে জেনেছে এরকম দলিল আমার কাছে নেই। আমি 88 আগস্টের 20 তারিখ থেকে শিক্ষক, 97 থেকে আমি ফতোয়া লিখি, 16 সাল থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। মানে আমি মুখে মুফতি নই, আমি কলমে মুফতি নই, আমি বাস্তবায়ন করি ফতোয়া। 97 সাল থেকে লিখে আসছি, আর 16 সাল থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। তার মধ্যে কালকে ছিল ফতোয়া বোর্ড। পত্রিকা হলো আল ইতেসাম, 50টা প্রশ্নের উত্তর আছে। বোর্ডে পাস হবে, তারপরে আসবে। পত্রিকার নাম কি? আল ইতেসাম। ইতেসাম আরবি শব্দ, মানে শক্তভাবে ধরা কোরআন হাদিসকে। জামিয়া সালাফের পক্ষ থেকে একটা পত্রিকা বের হয়, আল ইতেসাম। বাংলাদেশের মাটিতে ব্যতিক্রম পত্রিকা এইটা, যে ফতোয়া বোর্ডে পাস না হওয়া পর্যন্ত কোনো ফতোয়া এই পত্রিকায় আসবে না। আমি জীবনবাজি রেখে কোরআন এবং সহিহ হাদিসের খিদমত সেবা করে যাচ্ছি। এখন